এখনো এই পাইপের ভেতর দিয়ে বইতে শুরু করেছে তরল সোনার স্রোত। হরমুজার প্রায়োরিটি থাকলো না, বাইপাসে তেল ঢুকবে ভারতের শিরায় শিরায়। এই ট্র্যাকে সৌদি ফেললো আশার আলো, ভারত দেখছে সোনার বুক। ভারতে এবার তেল কি একেবারে জলের দরে? কোন পথে হুহু করে তেল ঢোকা শুরু হয়েছে জানেন তো? দেবদূতের মতো এসে দাঁড়ালো সৌদি আরব। ইরান যুদ্ধের সময় যখন অবরুদ্ধ হরমুজ প্রণালী, ঠিক তখনই বাইপাস রুট বের করে ফেললো সৌদি আরব। কোথা থেকে গেছে সেই পাইপলাইন? লোহিত সাগর দিয়ে ভারতে ঢুকছে তেল ডিরেক্ট সৌদি থেকে। শুধু তেল নয়, তরল সোনার সাথে সাথে এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস সাপ্লাই করা শুরু করে দিয়েছে রিয়াদ। এতে কতটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে নয়াদিল্লি? সৌদি কিন্তু বের করলো ফর্মুলাটা। বাইপাস হিসেবে পূর্ব পশ্চিম অপরিশোধিত তেল পাইপলাইন নেটওয়ার্ককে আঁকড়ে ধরেছে সৌদি, যেটা আরব দুনিয়ায় পেট্রোল লাইন হিসেবে পরিচিত। প্রায় 1200 কিলোমিটার লম্বা ওই নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক আবকাইক তেল প্রক্রিয়াকরণ কেন্দ্রকে লোহিত সাগরের একটা বন্দরের সঙ্গে জুড়ে দিয়েছে সৌদি সরকার। এখন এক্স্যাক্টলি সেখান থেকেই গোটা বিশ্বের বিভিন্ন দেশে তরল সোনা রফতানি করে দেখিয়ে দিচ্ছে সৌদি আরব। অবশ্যই গোটা বিষয়টা চোখে পড়ার মতো, তার কারণ ভারতে তেল আর গ্যাস নিয়ে যখন একটা সংকট তৈরি হয়েছে, ঠিক তখনই ওই পাইপলাইনের মাধ্যমে নিজেদের সাহায্য পাঠাচ্ছে সৌদি। শুধু তাই নয়, লোহিত সাগরের ওই বন্দর ইয়ানবু থেকে অলরেডি 60 লক্ষ ব্যারেল তেল নিয়ে পশ্চিম ভারতীয় বন্দরের দিকে একটা ট্যাঙ্কার এগিয়ে আসছে বলেও খবর। অতএব এই মুহূর্তে ভারতকে ঢেলে দিচ্ছে সৌদি আরব। এই পাইপলাইন কখন তৈরি হয়েছিল জানেন? যখন ইরানকে অ্যাটাক করেছিল ইরাক। 1988 সাল পর্যন্ত সেই যুদ্ধ চলেছিল। ফলে ওই যুদ্ধের কারণে সেই সময়েও খনিজ তেলের ব্যবসা বাণিজ্য চালানো কঠিন হয়ে পড়ে। তখনই বড় ডিসিশনটা নেয় সৌদি। হরমুজের বাইপাস হিসেবে পূর্ব পশ্চিম অপরিশোধিত তেল পাইপলাইন তৈরির প্ল্যান করে রিয়াদ। তবে এটাও জেনে রাখা দরকার যে এই বাইপাস রুটে তেল সাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা বাধা বিপত্তি রয়েছে। যেমন বিশেষজ্ঞদের একাংশ বলছেন, আইআরজিসি মানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের পক্ষে রিয়াদের ওই পেট্রো লাইন উড়িয়ে দেওয়া মোটেও কঠিন কাজ নয়, যখন তখন সম্ভব। তাছাড়া ইয়ানবু বন্দরেও যে কোনো সময় অ্যাটাক করতে পারে তেহরানের দূরপাল্লার একাধিক হাতিয়ার বা মিসাইল। দ্বিতীয়ত, এই বাইপাস রুটেই রয়েছে বাবেল মানদেব নামের একটা প্রণালী। এটাকে কন্ট্রোল করে ইয়েমেন। ইয়েমেন মানেই হুতি। সেই ইয়েমেনের হুতিরাই কিন্তু ইরানকে পেছন থেকে মদদ দিয়ে যাচ্ছে, পর্দার আড়াল থেকে। ফলে ওই প্রণালী যদি হুতি বিদ্রোহীরা আটকে দেয়, সেটাও কিন্তু ভারতের জন্য অনেক বড় টেনশনের ফ্যাক্টর। কিন্তু তারপরেও ইরান যুদ্ধের পরিস্থিতির মুখোমুখি হয়ে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের এখন একমাত্র ভরসা হরমুজের এই বাইপাস রুট। এখন দেখার, সেই রুটও যদি হুতিরা আটকে দেয়, তাহলে নয়াদিল্লি কি সংঘাতে জড়িয়ে পড়বে?